বিলাসবহুল গাড়ি, সাথে বেশ কয়েকজন গানম্যান। প্রথম দেখায় মনে হতেই পারে কোনো সুপরিচিত মানুষ অথবা প্রতিষ্ঠিত কোম্পানির এমডি, কিন্তু না, তার সবকিছুই ছিল প্রতারণার কৌশল। এসব চমক দেখিয়েই নজর কাটতেন সাধারণ মানুষের। কম সময়ে বেশি লাভের আশায় ফাঁদে পা দেন অনেক বেকার ও অল্প আয়ের মানুষও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাজশাহীর মোহনপুরে জমি ভাড়া নিয়ে ভুয়া কৃষি প্রজেক্ট দেখান অনেককে। বিশ্বাস অর্জনে চাঁপাইনবাবগঞ্জের রেস্তোরাঁয় আয়োজন করেন সেমিনারের। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তার ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের আহ্বান জানান। ব্লু স্কাই গ্রুপের কয়েকটি প্রজেক্টেও নিয়ে যান তাদের। বিনিয়োগকারীদের কয়েক দফায় দেয়া হয় লভ্যাংশও। সাকিবুল ইসলাম নিজেকে ব্লু স্কাই গ্রুপের সিইও দাবি করে এমন প্রতারণার জালে আটকেছেন অনেককে। তার সঙ্গে থাকতেন মেহেদী হাসান তিতাস ও SM শামীম নামে আরও 2 ব্যক্তি। তার প্রতিষ্ঠানে শতাধিক বিনিয়োগকারীর কাছ থেকে তিনি হাতিয়ে নিয়েছেন 10 কোটি টাকারও বেশি। সহায় সম্বল জমানো অর্থ তুলে দিয়ে নিঃস্ব তারা। সম্প্রতি ভুক্তভোগীর দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সাকিবুলকে। প্রতারক সাকিবুল বর্তমানে কারাগারে, কিন্তু বিনিয়োগের টাকা ফেরতের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন গ্রাহকরা। একজনের সর্বোচ্চ 13 লাখ থেকে শুরু করে 60-70 লাখ পর্যন্ত নিয়েছে। তারা আমাদেরকে বিভিন্নভাবে এই সম্পর্কে অবগত করে এবং প্রলোভন দেখে আমরা এখানে একটা ইনভেস্ট করি। তার বাসায় খুঁজে খুঁজে যাই, তাকে বাসায় পাই না, বিভিন্ন রকম হুমকি দেয় তার পরিবার থেকে। 1 বছরের মতো হয়েছে আমি একটা গাড়ি ভাড়া দিয়েছিলাম, তো তারা 5 মাস কন্টিনিউ আমাকে ভাড়া দিয়ে যাচ্ছিল। জানুয়ারি থেকে আর ভাড়াটা দিচ্ছে না। বিনিয়োগকারীদের চুক্তিপত্র, ফাঁকা চেক দিয়ে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী। এখন ওই প্রকল্পটির অস্তিত্ব নেই বলেও জানান তিনি। বিজ্ঞ আদালত, আমলে আদালত, নবম সদর রিমান্ড শুনানি অন্তে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন তদন্তকারী কর্মকর্তাকে, আর জামিনের আবেদন নামঞ্জুর করেছে। সাকিবুলের জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত। আর সাকিবুলের কি পরিমাণ সম্পদ আছে বা তার বিরুদ্ধে কত টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সেটি জানাতে পারেননি তার আইনজীবী। আমি শুধু আইনগত বিষয়টাই বলতে পারবো, এখানে কি হয়েছে, কে কত টাকা দিয়েছে, এই বিষয়টা আমার সাথে ব্যক্তিগতভাবে এসব নিয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। ভুক্তভোগীদের আদালতে যাওয়ার পরামর্শ অতিরিক্ত পুলিশ সুপারের। ভুক্তভোগীরা বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে মামলা করেন। বিজ্ঞ আদালত থেকে আমাদের কাছে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশনা দিলে সেই প্রেক্ষিতে মামলা হয় এবং আমরা অভিযুক্ত সাকিবুলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। বিনিয়োগের টাকা ফেরত পেতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে এমন আশা ভুক্তভোগীদের। একই সাথে প্রতারক সাকিবুলের কঠোর শাস্তি নিশ্চিত করারও দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।